হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নাও। বিদ্যাসাগর এবং কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাসে তোমাদের বাংলা ভাষাতত্ত্ব রয়েছে, সুতরাং বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটির মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টসদের জন্য বাংলা ভাষাতত্ত্ব থেকে 2 নম্বর মানের যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলি গুরুত্ব সহকারে দেখো এবং তৈরি করে নাও, ফলে তোমাদের অনেক কাজে লেগে যাবে। তা আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভাষাচর্চার সূত্রপাত কে করেন? বাংলায় বিজ্ঞানসম্মতভাবে ভাষাচর্চার সূচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ভাষাতত্ত্বের একটি বিখ্যাত গ্রন্থের নাম ও প্রকাশকাল উল্লেখ করো। সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখা ভাষাতত্ত্বের বিখ্যাত গ্রন্থটির নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL। আর এই গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1926 সাল। নেক্সট, ভাষাতত্ত্ব কাকে বলে? ইংরেজি ফিলোলজি শব্দের বাংলা প্রতিশব্দ হলো ভাষাতত্ত্ব। ডক্টর রামেশ্বর শাহ বলেছেন, ফিলোলজি হলো ভাষা বিশেষের আলোচনা, কোনো এক বা একাধিক ভাষার পুঁথি বা গ্রন্থ পাঠ, তার ভাষার বিশ্লেষণ ও টিকা রচনা এবং তা থেকে তার সাহিত্যের ও সংস্কৃতির রহস্য সন্ধান। নেক্সট, ভাষা বিজ্ঞান কাকে বলে? ইংরেজি লিঙ্গুইস্টিক্সের বাংলা প্রতিশব্দ ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা বিশেষকে বিশ্লেষণ করা। প্রতিটা প্রশ্নই ভালো প্রশ্ন, তোমরা অবশ্যই তৈরি করে নিও। এবার নেক্সট 5 নম্বর দেখো, প্রাচীন ভারতে ভাষা বিষয়ক আলোচনাকে কি বলা হতো? প্রাচীন ভারতের একজন বিখ্যাত বৈয়াকরণের নাম লেখো। তাহলে প্রথম অংশ হচ্ছে, প্রাচীন ভারতে ভাষা বিষয়ক আলোচনাকে বলা হতো ব্যাকরণ। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে, প্রাচীন ভারতের একজন বিখ্যাত বৈয়াকরণের নাম হলো পাণিনি। নেক্সট, ব্যাকরণ কাকে বলে? যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার পঠনে, লিখনে এবং কথোপকথনে শুদ্ধরূপে তার প্রয়োগ করা হয়, সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। নেক্সট, প্রথম বাংলা অক্ষরযুক্ত মুদ্রিত গ্রন্থ কি? কবে প্রকাশ পায়? তাহলে প্রথম অংশ হচ্ছে, প্রথম বাংলা অক্ষরযুক্ত মুদ্রিত গ্রন্থটি হল নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের বাংলা ব্যাকরণ। আর গ্রন্থটি প্রকাশ পায় কবে? গ্রন্থটি প্রকাশ পায় 1778 খ্রিস্টাব্দে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটির প্রণেতাকে এবং কত সালে প্রকাশিত হয়? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটির প্রণেতা হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর দ্বিতীয় অংশটা ছিল কত সালে প্রকাশিত হয়? 1939 সালে গ্রন্থটি প্রকাশিত হয়। নেক্সট, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? কবে প্রকাশ পায় এবং প্রকাশক কে? তাহলে প্রথম অংশ হচ্ছে, গৌড়ীয় ব্যাকরণ রাজা রামমোহন রায়ের লেখা। কবে প্রকাশ পায়? 1833 সালে প্রকাশ পায়। এবং প্রকাশক কে? প্রকাশক স্কুল বুক সোসাইটি। এবার নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম উপাদান কি
ভাষাকে কিসের বাহন বলা হয়? খুব সুন্দর প্রশ্ন। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। আর ভাষাকে কিসের বাহন বলা হয়? ভাষাকে ভাবের বাহন বলা হয়। নেক্সট, ভাষা সৃষ্টির জন্য কিসের প্রয়োজন? সেটি কাদের নেই? ভাষা সৃষ্টির জন্য বাকযন্ত্রের প্রয়োজন। আর সেটি কাদের নেই? পশু পাখিদের কোনো বাকযন্ত্র নেই। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্টার্টেভান্টের দেওয়া ভাষার সংজ্ঞাটি লেখো। ভাষা সম্পর্কে ভাষাবিজ্ঞানী স্টার্টেভান্ট যে সংজ্ঞা দিয়েছেন তা হল, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিটারি ভোকাল সিম্বল বাই হুইচ মেম্বার অফ এ সোশ্যাল গ্রুপ কোঅপারেট অ্যান্ড ইন্টারাক্ট। এবার নেক্সট 13 নম্বর প্রশ্ন, প্রত্যেক স্বীকৃত ভাষার কয়টি রূপ থাকা বাঞ্ছনীয় ও কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেক স্বীকৃত ভাষার দুটি রূপ থাকা বাঞ্ছনীয়। এক হচ্ছে মৌলিক রূপ আর দুই হচ্ছে লিখিত রূপ। নেক্সট, মানবজাতি ভাষার মাধ্যমে কি করে তার দুটি উদাহরণ দাও। পৃথিবীতে পশু পাখি নয়, একমাত্র মানবজাতির ভাষা আছে। মানুষ ভাষার সাহায্যে সামাজিকতা রক্ষা করে এবং মনের ভাব বিনিময় করে। এবার নেক্সট 15 নম্বর, মানবেতর প্রাণীর গর্জন ও উল্লাস এবং ডাককে কি বলে? মানবেতর প্রাণীর উল্লাস এবং গর্জনকে কখনোই ভাষার মধ্যে ফেলা যায় না, সেগুলি শুধুই শব্দ, ভাষা কখনোই নয়। এবার 16 নম্বর, মানুষের ভাষা ও মানবেতর প্রাণীর ভাষার মধ্যে দুটি তুলনামূলক আলোচনা করো। তাহলে প্রথম হচ্ছে, মানুষের ভাষা অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হবে, কিন্তু মানবেতর প্রাণীদের কোনো বাকযন্ত্র নেই। আর 2 নম্বর হচ্ছে, মানুষের ভাষার ধ্বনিগুলি অর্থপূর্ণ, কিন্তু মানবেতর প্রাণীদের ধ্বনিগুলি অর্থপূর্ণ নয়। এবার 17 নম্বর প্রশ্ন, হ্যালহেড রচিত ব্যাকরণ বইটির নাম কি? হ্যালহেড রচিত ব্যাকরণ বইটির নাম দি গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। নেক্সট 18 নম্বর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা করবে, রেডি করে নেবে এবং লিখে নেবে। এবার দেখো 18 নম্বর প্রশ্ন, ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ সর্বপ্রথম কে লেখেন? কত সালে? ইংরেজিতে বাংলা ভাষা ব্যাকরণ সর্বপ্রথম লেখেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। কত সালে? 1778 সালে লেখেন। নেক্সট, সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেন? কত সালে? তাহলে দেখো, সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন মানুয়েল দা আসম্পসাও। কত সালে? 1743 সালে রচনা করেন। নেক্সট, বাক্যপদীয় কার লেখা? এর রূপগত বিশেষত্ব কি? কোন সময় রচনা? তাহলে প্রথম অংশ হচ্ছে বাক্যপদীয়, ভর্তৃহরির লেখা। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এর রূপগত বিশেষত্ব হলো এটি পদ্যবন্ধের লেখা ব্যাকরণ। আর তৃতীয় অংশ হচ্ছে কোন সময় লেখা বা কোন সময় রচনা, এটি 7ম শতকের রচনা। এবার 21 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষা স্বতন্ত্র রূপ লাভ করেছে কোন সময়ে? বাংলা ভাষা স্বতন্ত্র রূপ লাভ করেছে আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার জন্ম। এইবার নেক্সট, কোন ভাষাকে বাংলা ভাষার যথার্থ জননী বলা যায়? মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষাকে বাংলা ভাষার যথার্থ জননী বলা যায়। নেক্সট, মধ্যস্তরের বাংলা ভাষাকে একাধিক উপস্তরে বিভক্ত করার কারণ কি? মধ্য বাংলা ভাষার স্তরকে দুটি উপস্তরে বিভক্ত করা হয়েছে। মধ্য বাংলা স্তরটি 1350 সাল থেকে 1800 সাল পর্যন্ত দীর্ঘ সময়। প্রথম দিকের ভাষার
সঙ্গে শেষের দিকের ভাষার কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য ঘটে যাওয়াতেই এই বিভাগ করা হয়। এবার নেক্সট 24 নম্বর, আদি বাংলার সময়কাল নির্দেশ করো। আদি বাংলার সময়কাল আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ। এবার পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার অন্ধকার পর্ব বলতে কি বোঝায়? 1200 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যেকার বাংলা ভাষার কোনো নিদর্শন পায়নি, তাই এই সময়কালকে বলা হয় বাংলা ভাষার অন্ধকার পর্ব। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী, অতএব প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।